হ্যালো এভরিওয়ান, গুড মানে কি বলবো, শুভ দুপুর সবাইকে। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো হচ্ছে কি বলবো বলো, আজকে হচ্ছে শিবরাত্রি, সবাইকে শিবরাত্রির অনেক শুভেচ্ছা। তো দেখো আমার স্নান হয়ে গেছে, কিছু জামা কাপড় ছিল সেগুলোও আমি কাচাকুচি করে সব ধুয়ে মেলে দিয়ে নিয়েছি। নিয়ে আমি এবার যাব ঠাকুর ঘরে পুজো করতে। আর ওদিকে মা রান্না করছে, নিরামিষ রান্না হচ্ছে, যেহেতু আমি শিবরাত্রির উপোস আছি, তার জন্য বাড়িতে সবাই নিরামিষ খাবে। আর আমি একা শিবরাত্রির উপোস করেছি, 4 প্রহরে পুজো করব, মন্দিরে যাব। তো সবটা আস্তে আস্তে তোমরা দেখতে পাবে, কেউ ভিডিওটি স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু কেউ ভিডিওটা কিছুই বুঝতে পারবে না। তো চলো নিচেই যাই, একটু সিঁদুর পরে টিপ পরে ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করব অবশ্যই। আর কি ফুল তুলছি অবশ্যই সেটা তোমাদের দেখাবো। চলো নিচেই যাই। তো দেখো ছোট্ট একটা টিপ পরে নিয়েছি আর সিঁদুর পরেছি। এবার যাব আমি ঠাকুর ঘরে, ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নেব। তারপরে সমস্ত ফুলগুলো তুলবো। এবারে আপনি বাটা গ্লাসগুলো ধুয়েই রেখে দিয়েছে মা, শুধু ওই ফুলগুলো তুলে ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে নেব। নিয়ে ফুল বেলপাতা তুলে বাবা তারকনাথকে স্নান করাবো, আর সব ঠাকুরগুলোকে পুজো দেবো। তো ঠাকুর ঘরটাকে আমি মুছে পরিষ্কার করে নিয়ে ফুল তুলে নিই। তো দেখো এদিকে অনেক ফুল তুলে নিয়েছি, এদিকে কিছু বেলপাতা নিয়েছি, তুলসী পাতা নিয়েছি, আর এদিকে কলা শাকালু নিয়েছি। এখন আপাতত ঠাকুর ঘরে ভোগ দেবো, আর বিকালে যাবে তোমাদের দাদাভাই বাজার করতে। তো বিকালে যাবে তোমাদের দাদাভাই বাজার করতে, যে ফল মিষ্টি তারপরে ঘি মধু যা যা লাগবে সব বিকালে গিয়ে নিয়ে আসবে তোমাদের দাদাভাই বাজার থেকে। তো এখন আপাতত যেগুলো আছে সেগুলো দিয়েই ঠাকুরকে পুজো দেবো এবং শিব বাবা তারকনাথকে স্নান করাবো। মানে বেলপাতা, জল, গঙ্গার জল, ঘি মধু যেগুলো ঠাকুর ঘরে আছে সেরকমভাবে প্রতিদিন স্নান করে ভোগটা দিয়ে নিই। তো পুজোটা করে নিয়ে তারপরে এখন অনেক কাজ আছে, এখনও বাটা গ্লাসগুলো মাজতে হবে, তারপরে ফুলের মালা করতে হবে, সেগুলো সব করব। তো একে একে আস্তে আস্তে করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো ঠাকুর ঘরে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে ঠাকুর ঘরটা ফুল দিয়ে পুজো দেওয়ার পরে। আর এই যে বাবা তারকনাথকে দেখো কেমন লাগছে দেখতে। সমস্ত ঠাকুরগুলোকে আমার পুজো দেওয়া হয়ে গেছে ফল প্রসাদ দিয়ে, আর এই ফুলগুলো রেখে দিয়েছি রাত্রে নিয়ে যাব বলে। তো চলো তারপরে কি করি দেখি। তো পুজো দেওয়ার পরে মাম্মামকে ভাত খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে চলে এসেছি। এখন চুলটাকে একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু শ্যাম্পু করেছি চুলটাতে, তার জন্য একটু চুলটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এবারে আমি ঠাকুর ঘরের মানে যে কি বলবো থালা গ্লাসগুলো আছে সেগুলো সব মেজে নেব। তারপরে চলে এসেছি ঠাকুর ঘর মুছে, এই যে ঠাকুর ঘরের বাটা গ্লাসগুলো সব নিয়ে নিয়েছি। নিয়ে এবার এগুলো সব ঠাকুর ঘরের বাটা গ্লাসগুলো সব বার করে নিয়েছি, এগুলো আমি এখন সব মেজে নেব। এই যে সার্প নিয়ে নিয়েছি, আর এদিকে আছে বালি, যেটা দিয়ে আমি ঠাকুর ঘরের বাসনগুলোকে মাজবো। বালি আছে, আর এই যে সার্প দিয়ে সব পিতলের বাসন, স্টিলের যা বাসন আছে ঠাকুরের সব মেজে গুছিয়ে নিই। আর ওদিকে দেখো মা বেলপাতা এনে দিয়েছে, কিছু ফুল তুলে এনে দিয়েছে, আরও ফুল তুলছে। তো মা সব কাজ করে নিই, কারণ আমি ওই কাজগুলো সব কমপ্লিট করে নিই। তো দেখো একে একে আমি সব বাসনগুলো মেজে নিচ্ছি। প্রথমে এই সার্প দিয়ে সব ঠাকুরের এই যে ফুলের সাজি, যেটা ফুল রাখা হয়, বেলপাতা, তুলসী পাতা, এগুলো ভালো করে মেজে নিচ্ছি। আর পিতলের বাসনগুলো, এই যে পিতলের বাসন, এইসবগুলোকে বালি দিয়ে সার্প দিয়ে মেজে নেব। এইগুলো এই ফুলের সাজি টাজিগুলো তো সার্প দিয়ে না মাজলে ভালো পরিষ্কার হয় না, তাই সার্প দিয়েই মেজে নেব। নিয়ে তারপরে ওই বাসনগুলো ওগুলো মেজে নেব। তো আমি এগুলো এখন মেজে নেব, নিয়ে ধুয়ে নেব। তারপরে এখন ফুলের মালা করব, এগুলো করে নিই। তারে বাটা গ্লাসগুলো মেছে এই যে উপুর করে দিয়েছি সব জল সরার জন্য। এদিকে কালকের জন্য মা আমের পল্লব বেলপাতা রেখে দিয়েছে, কালকে পুজো দেবো তার জন্য। আর এই যে এগুলো নিয়ে যাব, এই যে কোষাকুষি, সাজি, একটা পাথর বাটি, তারপর প্রদীপ, ঘটি, একটা বাটা, একটা গ্লাস, এইগুলো নিয়ে যাব মন্দিরে, একটা আসন, আর ওই যে বেলপাতা ধুয়ে রেখেছি, এগুলো সব নিয়ে যাব। আর এদিকে ফুল বের করেছি, ফুলের মালা করব। এই যে আকন্দ ফুলের মালা করব বাবার মাথায় দেওয়ার জন্য। তো ফুলের মালাগুলো গেঁথে নিই। তো দেখো বন্ধুরা এখন এই যে মালা গাঁথছি। আর আমার তো একার পক্ষে সম্ভব না, মা এই যে সাহায্য করে দিচ্ছে। মা এই যে ফুলের এগুলো ছাড়িয়ে দিচ্ছে বোটাগুলো, আর আমি মালা গাচ্ছি, সব কিছুই গুছিয়ে দিচ্ছে মা। ফুল বেলপাতা, আমি তো কিছুই না, শুধু নামেই উপোস করেছি, মাই সব গুছিয়ে দিচ্ছে। ফুল বেলপাতা সমস্ত সব ঠাকুরের যা যা গুছাতে হবে সমস্ত সব। আর আমি শুধু নামেই পুজোটা করব। এদিকে দেখো তোমাদের দাদাভাই রেডি হয়ে বাজারে যাচ্ছে, এই যে ফল আনতে হবে, মিষ্টি যেগুলো লাগবে সেগুলোই সব নিয়ে যাচ্ছে তোমাদের দাদাভাই। এই যে এখন বাজারে যাচ্ছে।
আমাদের ভেবিয়া বাজারে। তো এদিকে তাকাও একটু, দেখো এই যে চলে যাচ্ছে বাইকে করে। তো দেখো একে একে মালাগুলো আমি গেঁথে নিয়েছি। তো এবার মালাগুলো সব আমি জরির মধ্যে ভরে নেব। এবার সন্ধ্যা লেগে গেছে প্রায়, এবার আমি সন্ধে দেব, দিয়ে হচ্ছে গুছাবো, রেডি হব মন্দিরে যাওয়ার জন্য। তো একে একে সব মালা গেঁথে নিয়েছি, মানে বড় শিব বাবা আছে, ত্রিশূল, ষাঁড়, ছোট শিব আছে, আর আমার তো 4টে শিব 4 প্রহরে, সেই শিবের জন্য সব মালা করে নিয়েছি। তো সব মালাগুলো এবার গুছিয়ে নিলাম, নিয়ে এবারে আমি হচ্ছে আলতা সিঁদুর পরে নেব, নিয়ে সন্ধে দেব, দিয়ে হচ্ছে নতুন শাড়ি পরবো। তো আলতা সিঁদুর পরে সন্ধেটা দিয়ে আসি। তো দেখো এদিকে আমি এই যে রেডি শেডি হয়ে গেছি, যেহেতু অনেকটাই সন্ধে হয়ে গেছে, মন্দিরে অনেক ভিড় হবে, যার জন্য জায়গা পাবো না, তার জন্য এই দেখো পুরো আমি রেডি হয়ে গেছি। তো এই সুতির শাড়িটাই পরেছি একটা। তো ফাইনাল লুকটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমি আর বড় দিদিভাই দুজন মিলেই যাচ্ছি সন্ধ্যাবেলা, তখন প্রায় 6:30 7টা বেজে গেছিলো। এই দেখো আমি মন্দিরে চলে এসেছি। মন্দিরে কত মানুষ, সবাই হচ্ছে মানে শিব চতুর্দশী করছে, সবাই 4 প্রহরের পুজো করবে। এই যে হচ্ছে আমার শিব বাবা, বাবা ভোলানাথ, এই যে দিদিভাই সাজাচ্ছে, আর আমি সবাইকে সাজাবো, মানে শিবগুলোকে সাজাবো, সামনে বাটা গ্লাস দেবো, তারপর হরিতকি। যারা শিব পুজো করো তারা তো জানো কি কি করতে হয়। তো এই যে আমি, দিদিভাই, কাকিমা, আর হচ্ছে ওটা আমাদের ননদ হয়, মানে ওটাও একটা দিদিভাই। তো আমরা সবাই মিলেই বসে এই যে শিবটাকে দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, বেলপাতা, ফুল, সমস্ত সব কিছু দিয়ে। এদিকে ধূপ প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি, এদিকে এবার কিছুটা ফল কাটবো। তো কেটে 1 প্রহরের পুজো আরম্ভ হয়ে যাবে, তার জন্য এই যে দেখো তাড়াহুড়োই করছে। ব্রাহ্মণ মশাই চলে এসছে, যেহেতু 9টা 15 20-র মধ্যে মানে 1 প্রহরের পুজোটা কমপ্লিট হওয়ার কথা, তার জন্য ব্রাহ্মণ মশাই চলে এসছে। সবাই তাড়া দিচ্ছিল যে পুজোটা স্টার্ট করুন, না তো প্রথম প্রহরের পুজোটা আমরা শেষ করতে পারবো না। তো দেখো এই যে বাবার মাথায় প্রথমে হচ্ছে দুধ দিয়েই বাবাকে স্নান করায়, মানে 4 প্রহরে 4 রকম। 1 প্রহরে দুধ, তারপরে দই, তারপরে হচ্ছে ঘি, তারপরে হচ্ছে মধু। তো সমস্ত সব কিছুই আমি গুছিয়ে নিয়ে চলে গেছিলাম। এই যে দেখো আমি প্রসাদ বানিয়ে নিয়েছি। এদিকে হচ্ছে কোষাকুষিতে একটা হরিতকি দিয়ে ফুল নিয়ে নিয়েছি, আর গঙ্গা জল নিয়ে নিয়েছি। এদিকে প্রদীপটাও ধরিয়ে দিয়েছি, আর ব্রাহ্মণ মশাই এদিকে পুজোটা শুরু করে দিয়েছে। তো প্রথম প্রহরের পুজো মোটামুটি শুরু হয়ে গেছে। প্রথম প্রহরের পুজো আমরা করছি। এই যে দেখো দুধ দিয়ে হচ্ছে বাবাকে স্নান করাচ্ছি, মানে সমস্ত সব যে মন্ত্রগুলো বলার দরকার সেগুলো সব বলে নিয়েছি, নিয়ে হচ্ছে প্রথম প্রহরে বাবাকে দুধ দিয়ে স্নান করাচ্ছি। তো দুধ দিয়েই প্রথম প্রহরের পুজোটা শুরু হবে। এই যে হচ্ছে আমার ফাইনাল লুক, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে একটা সুতির শাড়ি পরেছিলাম বাটি প্রিন্টের উপরে, পিঙ্ক কালার আর হচ্ছে সবুজ কালারের উপরে, মানে গোলাপি আর সবুজের উপরে। তো কেমন লাগছে আমাকে সেটা অবশ্যই জানিও। আর বুঝতেই পারছো একা ভিডিওটা করছি, তার জন্য একটু মানে প্রবলেম হচ্ছে, মানে হয়তো সবটাই ভালো করে দেখাতে পাচ্ছি না। তো দেখো তারপরে হচ্ছে 1 প্রহরের পূজা কমপ্লিট হয়ে গেছিলো। হয়ে যাওয়ার পরে বাবা শিবটাকে ভালো করে পরিষ্কার করে আবার ধুয়ে নিতে হবে, যেহেতু আবার 2য় প্রহরে পূজা হবে। 2য় প্রহরে আবার বাবাকে ওরকম করে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। তার জন্য হচ্ছে দেখো বাবাকে হচ্ছে আবার পরিষ্কার করে গুছিয়ে নিয়ে এই যে 2য় প্রহরে বাবাকে আবার সাজিয়ে নিয়েছি অন্যরকমভাবে। দেখো কেমন লাগছে। তো প্রত্যেকটা প্রহরে হচ্ছে এক একটা জিনিস দিয়ে তো স্নান করাতে হবে। এবারে হচ্ছে দই দিয়ে স্নান করাবো। তো এদিকে ফল কেটে নিয়েছি, আর বাবাকে আবার সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ওদিকে ব্রাহ্মণ মশাই আবার পুজোয় বসে গেছেন। তো তখন হয়তো রাত কটা বাজে, 10:30 বাজে। এদিকে মোমবাতিটা দেখো বাবার মানে পুরো পাথর বাটির উপরেই হচ্ছে হেলে গেছে। মোমবাতিটা অতটা ভালো ছিল না, তোমাদের দাদাভাই কিনে এনেছে, তা অতটা ভালো না। তারপরে দেখো 3য় প্রহরের পুজো আবার শুরু হয়ে গেছে। এই যে 3য় প্রহরের পুজো, তো তার জন্য এবারে হচ্ছে লাগবে ঘি দিয়ে এবারে বাবাকে স্নান করানো হবে। তো এবার একটু ফল মিষ্টি সব কিছু আবার গুছিয়ে নিয়েছি। ব্রাহ্মণ মশাই আবার পুজো আরম্ভ করে দিয়েছে। এইভাবে প্রহরে প্রত্যেকটা পুজো আমরা কমপ্লিট করব। তো তখন প্রায় রাত 2টো 2:30 বাজে। তখন হচ্ছে আমরা বসে আছি, চোখে সব ঘুম ভাব, ক্লান্তি, সারাদিন উপোস, যেহেতু জলও খাইনি কেউ, তার জন্য। তো এই যে 4 প্রহরের পুজো শুরু মানে হবে, তার জন্য দেখো এবার আর কেটে দিইনি ফলগুলো, গোটাই দিয়েছি, মানে আস্তেই দিয়ে দিয়েছি। যা কেটেছিলাম তারপরে আস্তে দিয়ে দিয়েছি। দিয়ে এই যে সবাই হচ্ছে আমরা পুষ্পাঞ্জলি দেবো। 4 প্রহরের পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই যে ব্রাহ্মণ মশাই, আর এই যে হচ্ছে আমাদের মন্দিরের বাবা শিব। তো দেখো সবাই হচ্ছে মানে ক্লান্তি যতই হোক, রাত 3:30 4টে বেজে গেছে, সবার শরীরে তো একটা মানে ক্লান্তির ভাব আসেই না। তো সবাই হচ্ছে বাবাকে চারিদিক দিয়ে ঘিরে বসে বাবার মানে নাম করছে। আর এদিকে দেখো একটা দাদা হচ্ছে এদিকে হচ্ছে প্রসাদ দেবে সবাইকে, তার জন্য এই যে প্রসাদ কাটছে। এটা সকালবেলা মানে যারা প্রসাদ নিতে আসবে মন্দিরে তাদের জন্য। এদিকে দেখো আরতিটাও শুরু হয়ে গেছে, পঞ্চপ্রদীপ দিয়ে আরতিটা করে নিয়েছে সবাই। আমরা ওই যে পঞ্চপ্রদীপের তাপটা নেব। তো তাপটা নেওয়ার পরে এই যে বসে আছি। তো দেখো এই যে তখন প্রায় ভোর হয়ে গেছে, 3টে বেজে গেছে, 3:30। তো সবাই দাঁড়িয়ে পড়েছি আমরা মোটামুটি। এবারে পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট, এবার শুধু হবে হোম।
হোম। তো হচ্ছে এদিকে আরতি কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরমশাই সব আরতি করে নিয়েছে, আমরা হচ্ছে প্রদীপের তাপটা দিয়ে নেবো। তো লাস্টে হোম হবে, হোমটা হবার পরে ওই যে বাবাকে আছে, বাবাকে স্নান করাবো আবার। মানে এগুলো এতক্ষণ তো আমাদের বাড়িতে থেকে যে শিবগুলো নিয়ে গেছিলাম সেই শিবটাকে আমরা পুজো করছিলাম, কিন্তু মন্দিরের শিবটাকে তো আমরা এখনো স্নান করাইনি। তো এই জন্য একটা ঘটিতে ঘি, মধু, গঙ্গা জল, দুধ সব কিছু নিয়ে নিয়েছি, বাবাকে স্নান করাবো। তো এদিকে হোমটা হয়ে যাক তারপরে করাবো। তো দেখো হোমটাও শুরু করে দিয়েছেন ঠাকুরমশাই, তো আমরা সবাই বসে আছি। তো হোমও কমপ্লিট হয়ে গেছে। দেখো ঠাকুরমশাই আমাদের কপালে হচ্ছে হোমের কালির টিপ পরিয়ে দিয়েছে, এদিকে বাবাকে স্নান করাচ্ছি। দেখো তো একা একাই ভিডিওটা করছিলাম, তার জন্য অতটা সুন্দর হয়নি। তো তারপরে দেখো চরণামৃত্য নিয়ে নিয়েছি, যেহেতু হচ্ছে উপোসটা ভঙ্গ করবো চরণামৃত্যটা খেয়ে। তো চরণামৃত্য খেয়ে নিয়েছি, নিয়ে হাত টাত ধুয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার আমরা বাড়িতে চলে আসব। এই যে কাকিমা, দিদিভাই, আমি আর হচ্ছে যে ননদ যে দিদিভাইটা ছিল সেই দিদিভাইটা বাড়িতে চলে গিয়েছে। তো আমরা বাড়িতে চলে এসেছি, তখন প্রায় 5টা বাজতে 10 মিনিট বাকি। তো আমাদের বাড়ি থেকে মন্দিরটা বেশ কিছুটা দূরে, মানে 5-10 মিনিটের হাঁটা পথ। তো তারপরে দেখো একটু বসেছিলাম, যেহেতু মানে অতটা রাস্তা হেঁটে এসেছি, সারাদিন খাওয়া না, শরীরটা একটু ক্লান্তই লাগছিল। তো তারপরে হচ্ছে একটু বসে থেকে তারপর ভাবলাম না যে না, বসে থাকলে বেশি কষ্ট হবে, তার জন্য ঝটপট করে কাজ গুছিয়ে নেব। তো দেখো বাবা মা শুয়েছিল, সেই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি, নিয়ে আমি ঘর বারান্দাগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি। সেই মানে 5টা থেকে একেবারে কাজ শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, যেহেতু হচ্ছে নতুন শাড়ি পরে কাজ করা যাচ্ছিল না, তার জন্য এই যে নাইটি পরে নিয়েছি। নিয়ে হচ্ছে উঠোনটাকেও ভালো করে ঝাড় দিয়ে নেবো, উঠোন রাস্তা সব কিছু ভালো করে ঝাড় দিয়ে নেবো। ঘর বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তো উঠোনটাকে আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, রাস্তাটাকেও ঝাড় দিয়ে নিয়েছি। ওদিকে মার গোয়াল ঘরের যে মানে গরু থাকে যেখানে গোট, সেটাও আমি ঝাড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। মাও ওদিকে কাজ করছিল, যেহেতু হচ্ছে মা জানে আমি উপোস ছিলাম, তার জন্য মাও তাড়াহুড়ো করেই কাজ করছিল, আমিও তাড়াহুড়ো করে কাজ করছিলাম, যে তাড়াতাড়ি করে মানে সমস্ত কাজ কমপ্লিট করে ঠাকুরকে যদি পুজো দিয়ে নিতে পারি। আর 8টা 36 পর্যন্তই তো হচ্ছে তোমার চতুর্দশী লেগেছিল, তার জন্য তার মধ্যে ঠাকুরের পুজোটা দিয়ে একরকম আমরা তারপরে কিছু খাবো, তার জন্য তাড়াতাড়ি করেই কাজবাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। তো দেখো ভালো করে ঝাড় দিয়ে এই মানে অনেকটা নোংরা ছিল সেগুলো হচ্ছে এক জায়গায় রেখে দিয়েছি, এগুলো মা পরে তুলে গুছিয়ে নেবে। তো এবার আমি আসবো ঘর মুছতে। তো যেহেতু ঘর বারান্দাগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, তাই ঘরগুলো এবারে মুছে নেব এক এক করে। তো ঘরগুলো দেখো আমার পুরো মোছা হয়ে গেছে। এবার আমি চলে এসেছি পোটনেতে, পোটনেটাও ভালো করে মুছে নেব। এই যে হচ্ছে ফুলের সাজি, এর মধ্যে ছিল প্রসাদ, এই প্রসাদগুলোই মানে সবাইকে দেবে, এখনও কাউকে দেয়নি। তোমাদের দাদা ভাই আর বাবা বাজারে চলে গেছে, তাই বাবা আর দাদা ভাইকে দিয়ে দিয়েছে, ওরা খেয়ে নিয়েছে। আর এখনও মাম্মাম ঘুম থেকে ওঠেনি, আর আমিও এখনও খাইনি, সেই মন্দিরে একটু চরণামৃত্য খেয়েছিলাম সেটাই। আর বাবা হচ্ছে এই মা হচ্ছে এখনও খাইনি, মাও খাবে একটু পরে। তো আমি এক এক করে দেখো, আজকে যেহেতু বৃহস্পতিবার, তার উপরে এমনিতে সকালবেলা ঘরদোর মুছতে হয়, তার উপরে আজকে হচ্ছে বৃহস্পতিবার, পুজো করে এসেছি। তো আমি হচ্ছে ঠাকুর ভালো করে পোটনেটাও মুছে নিচ্ছি। ঘর পুরো আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। তো ঘর মোছার পরে আমি চলে যাব হচ্ছে সিঁড়িটা মুছতে। তো তাই চলে গেলাম সিঁড়িটা মুছতার জন্য সিঁড়িতে। তো দেখো এক এক করে সিঁড়িটাও আমি মুছে নেব। তো সিঁড়িটা মুছে নেওয়ার পরে এবারে আমি যাব কলতলায়, কিছু জামা কাপড় আছে সেগুলোই ধুয়ে দেবো, যেহেতু হচ্ছে পুজোর যে শাড়িটা পরে গেছিলাম সেই নতুন শাড়িটা হচ্ছে ধুয়ে দেবো। আর হচ্ছে অন্যান্য যে জিনিসগুলো আছে মাম্মামের কিছু জিনিসপত্র সেগুলো সব ধুয়ে দেবো। তো ধুয়ে দিয়ে তারপরে আমি হচ্ছে স্নান করব। তো চলে এসেছি আমি কলতলাতে। তো কলতলাতে চলে এসেছি, কলতলায় এসে এই যে দেখো টাইমে জল চলে এসছে, এখানে আমি এখন জিনিসপত্রগুলো মেজে নেবো। এদিকে হচ্ছে রাতের কিছু থালা বাসন ছিল, সেগুলো হচ্ছে মাই ধুয়ে নেবে। আর আমি হচ্ছে এই যে জামা কাপড়গুলো আছে এইগুলো ধুয়ে নিয়ে আমি স্নান করে নেব। যেহেতু আজকে বৃহস্পতিবার, মা ঝুড়ি ঝাঁকা সব কিছুই তো ধোয়, তোমরা এর আগের ভিডিওতে দেখেছো, মানে আগে সব বৃহস্পতিবারের ভিডিওতে। তো আমি এই জিনিসগুলোই শুধু জামা কাপড়গুলোই ধুয়ে নেবো, নিয়ে আমি স্নান করে নেব। তো জামা কাপড়গুলো ধুয়ে নিই চলো। তো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, নিয়ে আমি একটা শাড়ি পরে নিয়েছি। তো শাড়ি পরে গুছে নিয়ে তো এবার হচ্ছে ঠাকুর ঘরে আমি পুজো দেবো। এদিকে হচ্ছে ফুল দেখো গুছিয়ে নিয়েছি, এদিকে আমের পাতা, আমের পল্লব, বেল পাতা সব গুছিয়ে নিয়েছি, দুল বা ঘাস সব কিছু নিয়ে আমার পুজোটাও কমপ্লিট করা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো।